মনে রাখবেন, কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন, যদি কোনো স্ত্রীর দুটো কন্যা হয়, তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয়, এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কেন সরকার এগুলোকে দেখে না? কেন সরকার এগুলোকে দেখে না? কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলাটা? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহন মেন্ডেল। তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। এক্স ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। মনে রাখবেন, বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, এখানে বাপের অবদান থাকে। তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন? এই শাশুড়ি মা, তুমি তোমার বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আয়াতটি কোথায় আছে? বাক্যগুলি কোরআনের 25 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে। সেখানে বলা হয়েছে, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান, কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন। তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন, না না না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি, একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে আসছে, একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে যখন এলো, লোকটি তখন করলেন কি, পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো দিল। কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুত্র সন্তানটি কার? তখন লোকটি বললেন, এই পুত্র সন্তানটি হলো আমার। আর এই কন্যা সন্তানটি কার? বলছে ওটাও আমার। বলল তোমার জন্ম দেওয়া মেয়ে? বলছে হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, তুমি একজন নিষ্ঠুর, পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে, আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম 4 কন্যার মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি 2 বা 2 এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, ওই পিতামাতা কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে স্বর্গে থাকবো, যে জান্নাতে থাকবো, সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে। জোরে বলুন। আচ্ছা, আমি এইরকম ওয়াজ করছি কেন বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না? আমি এইরকম ওয়াজ করছি কেন? আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব, কোরআনে আয়াতই পড়ছি, কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা, তাই না? ওরে বাবা, বাজে 10টা, আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে, তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, তারা অত বুঝবে না। কোরআনের পারা না বলে খণ্ড বলছি, কিছু বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, কথাগুলি একটু মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন 1 নাম্বার হারাম হলো কি? সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করা, তুলনা করা। হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না, কাউকে কোনো দিকে তুলনা করবেন না, কোনো ব্যক্তিকে নয়, কোনো বস্তুকে নয়। সৃষ্টিকর্তা হলেন একক,
অল্লং সৃষ্টং অল্লং প্রোডাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোনো বস্তুর তুলনা করবেন না, সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না, কোনো দিকের তুলনা করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবেন না, গালিগালাজ করবেন না। আপনারা জানেন, একটা ছোট্ট কথা আপনাদের বলি, মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা, তাই তো নাকি? তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? আচ্ছা, মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি? মা সিলসিলাতুকা, বলুন বলুন তো, সিলসিলাটা কি? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতি ইসলামী না আহলে হাদিস, বলবে নাকি? তাহলে কবরে এইরকম প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন, কিয়ামত প্রত্যেককেই তো উঠতে হবে। পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি, পৃথিবীতে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি কি ছিলিস, বলবে নাকি? তাও বলবে না। পৃথিবীতে তুই গোল জামা পরেছিস না চেরা জামা পরেছিস, গোল টুপি পরেছিস না লম্বা টুপি পরেছিস, এটা প্রশ্ন করবে? তাও করবে না। তাহলে যে প্রশ্ন আপনার কবরে হবে না, যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না, সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো? কয়েকদিন তো বাঁচবে না মুসলমানরা, সেইগুলো মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব নিয়ে। যে প্রশ্ন আপনার কিয়ামতের মাঠে হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি, সেই প্রশ্নগুলো শুনুন। পরকালে কিয়ামতের মাঠে আপনাকে 2 ধরনের প্রশ্ন হবে। ক ধরন? 2 ধরন। একরকম প্রশ্ন হবে, একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। 2 নাম্বার প্রশ্ন হলো মানুষের তরফ থেকে প্রশ্ন হবে। সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, জাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলবেন কি, ওগো দয়াময়, নামাজ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি, এইটুকুই আপনি বলবেন। আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গুনাহ মাফ করব, শিরককারীর গুনাহ আমি মাফ করব না। 2 নাম্বার হলো কি, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বে। কি প্রশ্ন? সৃষ্টিকর্তা বলবে, তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে, স্বামী হিসাবে কতটা পারফেক্ট। বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা? মনে রাখবেন, আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে 1টা টাকাও খরচা হবে না। সুবহানাল্লাহ বলে। আবার বলছি, ভুল বুঝবেন না জানো, অন ক্যামেরার সামনে বলছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের 1টা টাকাও খরচা হবে না। উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে। কি? মোহরানা বাঁধতে হবে, ঠিক না বেঠি? মাহার বাঁধতে হবে ছেলেকে। তুমি একটা মেয়েকে সংসার করবে, তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে। কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে 500 জন বরযাত্রী? মেয়ের বাপকে একদম ভিখারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি? কোথায় লেখা আছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি? কোথায় লেখা আছে 5 লাখ টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা? এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ। আর বিয়ের পণ বলেন তো নাকি আপনারা?
হ্যাঁ, কি হিন্দু কি মুসলিম? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই পোন প্রথা থেকে মানুষকে, মেয়ের বাপকে অন্তত রেহাই দিন। ছেলের বাপেদের কাছে, কি হিন্দু কি মুসলিম, কি হিন্দু কি মুসলিম, ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, মেয়ের বাপেদেরকে অন্তত এই পোন প্রথা থেকে একটু রেহাই দিন। আজকের কত মেয়ের বাপ তারা কি করছে, মাথার চুল উড়ে যাচ্ছে, কন্যা দায়ে ভিক্ষা করছে, আর তুমি ছেলের বাপ, মেয়ের বাপের টাকায় তুমি দালালতিগিরি করছো। লজ্জা করে না? লজ্জা করে না? পণ নিয়ে বিয়ে করেছো। এই কোরআনে বলা আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহুত। সুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে, মুসলিমদেরকে বলছি, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয়, আমার হয়, এই জন্য এখানে একটু বসুন, সেই দেহগুলোর নামগুলো শুনুন। 1 নাম্বার নবীদের দেহ, আমরা কেউ আর নবী হতে পারবো না, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার শহীদানদের দেহ, আমরা শহীদান হতে পারবো কি তা জানি না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আমরা হাফেজ হতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেমের দেহ, পারবো কি তা জানি না। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, আর মসজিদ তো একটাই খোলা পথে এই বাজারে, নাকি আর দুটো আছে ভাই? আছে। তা দুটো মসজিদে কটা মুয়াজ্জিন? আজান দেয় কজন? 2 জন, তো হয়ে গেল তো। 6 নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি কোনোদিন খেতে পারে না, টাটকা থাকে। সুধী শ্রোতা মণ্ডলী, হালাল খাবারটুকু খান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তার উপরে চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই চায়ের দোকানে খাই। যদি কাপে চা দেয়, আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত, এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না, একটাই গ্লাস, কাঁচের গ্লাস, একটাই গ্লাস, ও 10 বার দিনে ধোয়, 10 রকম লোককে চা দিত। এখন তো খুরি হয়েছে, কাপ হয়েছে, তাই তো নাকি? একই কলের জল খাই, কেন মারামারি করি? মনে রাখবেন, শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, প্রকৃত শিক্ষা যদি থাকে, তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না। সে হিন্দু হোক মুসলিম হোক, হিন্দু হোক মুসলিম হোক, প্রকৃত শিক্ষা তো নেই। ওই চুরি চামারি টুকরি করে তো পাস করেছি, আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরওয়ালা জানে, আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন। ওইভাবে ওই 2 নম্বরি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায়, কিন্তু মনে রাখবেন চিরস্থায়ী থাকা যায় না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী চলে গেছে, খাজা মঈনুদ্দিন চলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, গৌতম বৌদ্ধ চলে গেছে, স্বামী বিবেকানন্দ চলে গেছে, রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে, এপিজে আব্দুল কালাম চলে গেছে। শুধু তাই নয়, চলে গেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু, যারা শুধু মরে
নাহি দেয় প্রাণ, তাদের কভু কোনো দিন করেনি সম্মান। মনে রাখবেন, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি। কবিতা পড়ছি, গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি। মনে রাখবেন, তারা এখনো মরেনি, আমাদের সামনে তারা, তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে। এইটুকু মূল্যায়ন করতে পারেননি, তা আপনি আবার মানুষ নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন। আবার আজও তারা চোখের সামনে, তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে। কোথায় আছেন? আগে মানুষ হই, চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, গিয়ে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন? এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বলল? কি বলল? স্ত্রীকে পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম? আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন, আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মানুষের মেরে, মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমারে একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দেওয়া। আপনারা কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে কয়েকটা শিক্ষা আপনারা দেবেন, যে শিক্ষাগুলো খুবই দরকার, খুবই জরুরি। তাই আজ আপনাদের কাছে বলছি, সৃষ্টিকর্তা 10টা হারামের কথা আজকের বলবো। 1 নম্বর হারাম হলো কি, অবৈধ হলো কি, সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না, 1 নম্বর হারাম। 2 নম্বর হলো, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না, জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন, স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়,
মুসলমানরা মৌলী সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, পিতামাতাকে কোনোদিন গালি দেবে না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে, তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয়, আপনি জানবেন আপনার ইহকাল শান্তি, পরকালে স্বর্গ, পরকালে স্বর্গ বা জান্নাত। আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন, তাহলে জানবেন আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে, আপনার নরকের আগুনে পোড়ানো হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস। হিন্দু মুসলিম শুনে নিন, সৃষ্টিকর্তা বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখানে অনেক নারী পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করেছে। অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন। শুনে নিন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন, অবৈধ সম্পর্ক করে, তারা পৃথিবীতে 2টো নিকৃষ্ট কাজ করেছেন, পাপ কাজ। 1 নাম্বার অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন, 2 নাম্বার হলো আপনি ব্যভিচার করেছেন। বুঝতে পারছেন? আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন, কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আপনাদের ছাড় নেই। সৃষ্টিকর্তা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম, আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। অতএব করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যারা সন্তান হত্যা করেছেন, নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন, মনে রাখবেন আপনাকে নরক, জাহান্নাম, যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে। আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ? কোরআনে বলা হয়েছে 3 নাম্বার হারাম। হারামের মধ্যে 3 নাম্বার হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি তোমাদের খাওয়াই, তাদেরও খাওয়াই, সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহা পাপ কাজ করো না। আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে। তবে এখন দুদিকে হত্যা হয়, মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয়, আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয়। 2 রকম হত্যা হয়, রাগ করবেন না, 2 রকম হত্যা হয়। আর নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুনে নিন, আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি, সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আগের যিনি বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আইয়ুব নবীর কথা বলছিলেন, মনে পড়ছে কি? অনেকে শুনেছেন, শুনে নিন। মুসা নবী একদিন, হিন্দু মুসলিম শুনে নিন, মুসা বলে একজন নবী ছিলেন, তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? সৃষ্টিকর্তা বললেন, তখন আমি করি কি? আকাশ থেকে পানি বর্ষণ করি। সৃষ্টিকর্তা খুশি হয় যখন, তখন আকাশ থেকে পানি বর্ষণ করে। তারপরে মুসা নবী বলেছিলেন, এর থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই, আত্মীয় বাড়ি চলে আসে। তারপরে মুসা নবী বললেন, ওগো দয়াময়, আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? সৃষ্টিকর্তা বললেন, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মুসা, আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি।